কিতাবে একটা ঘটনা লিখেছে, এটা যে মাওলানা রুমি রহমতুল্লাহ এক বাদশা সওদাগর আর কি, তখন সওদাগর বলতো ব্যবসা করে। সওদাগর ব্যবসা করতে যাওয়ার সময় তার বাড়িতে যারা থাকতো সবাই জিজ্ঞেস করতো, ছেলে মেয়ে তার হালিয়া আমার যারা যারা আছে খাদেম খুদ্দাম সবাই জিজ্ঞেস, তোমার কি প্রয়োজন আছে বলো। কিন্তু একবার ব্যবসা করতে গেলে 4-6 মাস থাকে, আবার হয়তো সবাই জিজ্ঞেস করলো। তার একটা তোতা পাখি ছিল তার দরজার সামনে যাওয়ার সময়। সবাই জিজ্ঞেস করে যখন চলে যাচ্ছে, তোতা পাখিকে জিজ্ঞেস করেনি, তো তোতা পাখি বলতেছে, এই সওদাগর আপনি তো সবাইকে জিজ্ঞেস করলেন কার কি প্রয়োজন, আমাকে তো জিজ্ঞেস করলেন না। সবাই বলছে, ঠিক আছে বলো তাহলে তোমার কি প্রয়োজন। আমার প্রয়োজন হইলো আপনি যদি আমার সমজাতীয় পাখিদেরকে দেখেন কোথাও, তাহলে জিজ্ঞেস করেন যে তোমাদের সমজাতীয় একটা পাখি আমার বাড়িতে আছে, সে জানতে চেয়েছে কি করলে সে নাজাত পাবে। সে জানতে চেয়েছে কি করলে সে নাজাত পাবে। এইটা আমার প্রশ্ন, এটা আপনি যদি দেখেন কাউকে জিজ্ঞেস করেন, এটা আমার জবাবটা দিবেন এসে, ঠিক আছে। সওদাগর তো ব্যবসা করছে, সারা অনেক জায়গায় ঘুরছে, অনেক মাল বেচা কিনে করে অনেক টাকা লাভ করছে, সবাই যা মাল সামান সওদা সব কিনছে, কিন্তু এই পাখির কথাটা মনে নাই। আসার সময় হঠাৎ রাস্তা দেখে ওরকম কতগুলি পাখি দেখে তখন মনে হইলো, আরে পাখিটা না বলছিল জিজ্ঞেস করতে। সে থামলো, বললো, হে পাখি সম্প্রদায়, তোমাদের সমজাতীয় একটা পাখি আমার কাছে আছে, আমার বাড়িতে থাকে খাঁচার মধ্যে, সে জানতে চেয়েছে কি করলে সে নাজাত পাবে। এই কথা বলা মাত্র গাছের ডালার মধ্যে এই সমজাতীয় অনেকগুলি পাখি বসা ছিল। একটা পাখি ডাল থেকে মাটিতে পড়ে ছটফট করতে করতে মরে গেল। মাটিতে পড়ে লাফাইতে লাফাইতে ছটফট পাখা ঝাপটে যাচ্ছে, পুরা মারা গেল। সওদাগর চিন্তিত হলো যে কি ব্যাপার, এটি কি ওই পাখির কোনো আত্মীয় নাকি যার মহব্বত সে মারা গেল। বাচ্চা খুব দুঃখিত হইলো, ঠিক আছে বাচ্চা তো আর জবা কি আনবে, আচ্ছা বলছে আসেন সবাইকে, সবাই সব মাল সামানা বুঝাই দিছে সবাই। পাখি শেষে বললো, শেষ পর্যন্ত পাখি কি বলবে, পাখি জিজ্ঞেস কি সওদাগর আমার যে বলছিলাম আমার জবটা কি। এমন সওদাগর বললো, দেখো তোমাকে আমি কি জব দিব, এটা কোন দুঃখের বিষয়, কষ্টের বিষয়। যে কি কষ্টের বিষয়, তোমার সমজাতীয় পাখি আমি দেখলাম এক জায়গায়, দেখে আমি তাদেরকে বলছিলাম যে আমার কাছে এরকম একটা পাখি আছে, সে জানতে চেয়েছে কি করলে সে নাজাত পাবে। আমি বলার সাথে সাথে একটা পাখি ওই ডাল থেকে মাটিতে পড়ে পাখা জাপটে জাপটে সে মারা গেল, কিন্তু জব তো কিছু দেয় নাই। এটা বলার সাথে সাথে খাঁচার পাখিটা কিন্তু জাপটে জাপটে এটা মরে গেল। খাঁচার পাখিটা ভিতরে পাখি জাপটে সে এটা মারা গেল। বাদশাগুলো সদগর সর্বনাশ, নিশ্চয়ই আত্মীয় হবে, যখন মারা গেছে আর কি করা যাবে। তার কর্মচারীতে বলে, তাহলে এক কাজ করে, যখন মারাই যখন গেছে এটা ফেলে দেওয়া বাইরে। তিনি যখন ফেলে দিল, যখন এটা নিক্ষেপ করলো, সে মাটিতে পড়া উড়াল দিয়ে সে একটা গাছের ডালা গিয়ে বসলো। ওই পাখিটা উড়াল দিয়ে গিয়ে গাছের ডালায় বসলো। সবাই তাজ্জুব, কি ব্যাপার। পাখি বললো যে, হ্যাঁ সওদাগর তুমি সঠিক সংবাদ আনছো, এটা হচ্ছে মৌতু কাবলাংতা মৌত, মৃত্যুর পর মৃত্যুবরণ করো। আমি যদি জিন্দা থেকে তোমাদের সাথে খুব কথা বলতাম, তোমার জীবন আমাকে ছাড়তে না। আমি যখন মৃত্যুবরণ করলাম, আমার দ্বারা কোনো কাজ হবে না, আমাকে ছেড়ে দিলে। ওটি আমাকে শিক্ষা দিছে। ওই পাখিটা আসলে আমার আত্মীয় না, সে আমাকে এটা শিক্ষা দিছে যে তুমি তাদের সাথে এত
কথাবার্তা বলো না, খাওয়া দাওয়া খেও না, তুমি মৃত্যুবরণ করো, তাইলে তোমাকে ছেড়ে দিবে, তুমি বাঁচতে পারবে। তা আমি সেটাই করছি, তুমি তো আমাকে মৃত্যু মনে করছো, মৃত মনে করে ছেড়ে দিছো, আর তুমি তো মরি নাই। আমি যদি সজাগ থেকে কথাবার্তা বলে খাদ্য খেতাম, তাহলে আমাকে কখনো ছাড়তে না। এটার অর্থ বইতে বলা হয়, এর ব্যাখ্যা হচ্ছে দুনিয়া ছাড়ার আগে দুনিয়াকে ছেড়ে দাও। দুনিয়াকে ধরে এলে দুনিয়া কোনোদিন তোমাকে ছাড়বে না। তুমি দুনিয়াকে ছেড়ে দিবে, তো দুনিয়া তোমাকে ছেড়ে দিবে। যেহেতু তোমার দ্বারা কাজ হয় না, সে তোমার থেকে সরে যাবে। এই জন্য ওটি বলেছে মুতু কাবলাংতা মুত, মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করো। এখন আগে যদি মৃত্যুবরণ করে, তাহলে দুনিয়া সে যুদ্ধ হয়ে গেলে, তাহলে দুনিয়া তাকে আর আঁকড়ে রাখতে পারবে না। আর যদি সে দুনিয়ার মধ্যে মশগুল থাকে, দুনিয়া কোনোদিন তাকে ছাড়বে না। এখন তো অবস্থা তো কঠিন, মানুষ তো আসলেই দুনিয়ায় মশগুল। যার জন্য দুনিয়া তো তাকে ছাড়ে না। সে অনেক কিছু মনে করে, চিন্তা করে, ফিকির করে, আসলে চিন্তা করে কোনো কাজ আসবে না, সব চিন্তা হলো শূন্য। যদি সে দুনিয়া থেকে জুদা হইতে পারে, মহব্বত মানে হাসিল করতে পারে, তখন তার জন্য কামিয়াবি। এটা আসলে ওই আয়াত বলি, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে হাকিকি মুত্তাকি হলো, আল্লাহ পাক তাকে দুনিয়াতে বের হওয়ার ব্যবস্থা করবেন, ক্ষুদ্র রিজিক দিবেন, যেটা সে কল্পনা করতে পারবে না। এখন মুত্তাকি হইতে পারলে, দুনিয়ার থেকে ছুটতে পারে, তখন সব দিকে কুদরতি ফয়সালা হবে। কিন্তু মানুষ তো ছুটতে তো পারে না। এই দুনিয়ার থেকে ছুটার জন্যই, দুনিয়ার থেকে মুক্তি লাভ যাতে মানুষ করতে পারে, এই জন্য তো এই সমস্ত বিশেষ আয়ামুল্লাহ শরীফ, বিশেষ দিন, বিশেষ রাত্র, বিশেষ সময় দেওয়া উচিত। কারণ সে দোয়া করো, যদি উসিলে আল্লাহ পাক কবুল করেন, দুনিয়ার মোহ থেকে ছুটাইয়া দেন, তাহলে সে ছুটতে পারবে। আর ছুটবে কোত্থেকে? ছুটতে তো পারবে না।